ফাইনালি ফেরি গাড়ির টিকিট কাউন্টারে চলে আসলাম। বড় ভাই মোটরসাইকেল একটা কত? 120 টাকা। তো ফেরিতে ওঠার জন্য অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে। এখানে 20 টাকা কিসের? মানে টিকিটের জন্য 120 টাকা, টার্মিনালের জন্য 20 টাকা। হ্যাঁ মাফ করেন। কি রে ভাই, যদি আসা লস হলো তাহলে। ফেরির জন্য 20 টাকা, টার্মিনালের জন্য 20 টাকা। 120, 200, 140 টাকা। 140 টাকা তো কত চালাইতে হবে? ফেরিতে আসলাম কেন? ফুল লস। পঁচাইনিত 100 টাকা। এদিকে 40 টাকা। লাভ কোথায় বুঝলাম না। তো বন্ধুরা, ফেরি গাড়ির দিকে যাচ্ছি। এখন দেখি ফেরি গাড়ি আর কত সময় লাগে এখান থেকে। তো ফেরি টিকিট কাটলাম, টার্মিনালে নিলে হলো 20 টাকা। এখন বুঝতে হবে যে কোন ফেরিটা ফাঁকা আছে, কোনটা লোক হবে, দেন তারপরে সেখানে যাবে। আমাকে ফেরি খুঁজতে হবে যে কোন ফেরিতে উঠবো, দেন তারপরে। এটা কোনটা যাবো ভাই? হ্যাঁ, সাথে। তো 7 নম্বর ফেরিতে যাচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছে ফেরি দিয়ে যাতায়াত করা লস, যেহেতু পদ্মা হয়েছে। আর 7, তো 5 মিনিট লস ছিল। এখন আমি যাচ্ছি 7 নম্বর ফেরি গাড়ি যাবো। 7 নম্বর থেকে 7 নম্বর ধরে ওইখানে চলে যাবো। তো ফেরির জন্য নিচ্ছে 120 টাকা। যে 20 টাকা নিচ্ছে টার্মিনালের জন্য, টার্মিনাল ভাড়া। তো এই হলো 7 নম্বর ফেরিঘাট সামনে। হ্যাঁ, এই হলো 140 টাকা ফেরিতে যাতায়াত করার জন্য। 7 নম্বরে যাচ্ছি। 7 নম্বর খালি থাকে, 7 নম্বরে উঠে চলে যাবে। তো রাস্তা তো খারাপ। 20 কিলো, 126 কিলোর মতো রাইড করলাম। 126 কিলো রাইড করে আমি এখন 7 নম্বর ফেরি ঘাটে আছি। 7 নম্বর ফেরি ঘাট, 7 নম্বর ফেরি দাঁড়িয়ে আছে। এই ফেরি হওয়ার পরে যাবে ফেরি চেকপোস্ট।
নাম্বার 7। হ্যাঁ, তো এইখানে টিকিট কাউন্টারে টিকিট কাটছে, এখানে চেক হয়। 7 নাম্বার ফেরি, হ্যাঁ এটাই 7 নাম্বার ফেরি। টিকিট কাউন্টার, এখানে চেক পোস্ট, চেক হচ্ছে। কোনটা ভাইয়া? একটা তো দুইটা দেখিনি। তো বন্ধুরা ফাইনালি আমি ফেরিতে উঠতেছি, এইটাই ফেরি। দেন ফেরি অলরেডি মানে ফিল আপই বলা চলে, বেশি একটা আপনারা তো বলবো জানেন ফেরিতে বেশ কয়েকটা দুর্ঘটনা হয়েছে। তো মোটামুটি ফেরি খালি আছে, ফেরি ভরার আগে তো কখনো ছাড়বে না। বাইক জন্য একটা সাইড দিচ্ছে, এটা হলো বাইকের সাইড। তো বাইকগুলো এখানে রাখা আছে, আমারটাও রাখলাম। তো বন্ধুরা, তো ফাইনালি ফেরিতে উঠে গেলাম।